মধ্যরাতে ঠাকুরনগরে বিধ্বংসী আগুন। আগুনে পুড়ে ভস্মীভূত 3টে দোকান, আংশিক ক্ষতি আরো 2টি দোকানে। ঠাকুরনগর রেলগেট এলাকায় মধ্যরাতে বিধ্বংসী আগুনে পুড়ে ভস্মীভূত কয়েকটি দোকান। দোকান মালিকদের দাবি, মধ্যরাতে হঠাৎই পথ চলতি মানুষ আগুন দেখতে পেয়ে তাদের খবর দেয়। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের 3টি ইঞ্জিন। প্রায় 2 থেকে আড়াই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ততক্ষণে আগুনে পুড়ে গেছে 3টি দোকান, আংশিক ক্ষতি হয়েছে আরো 2টি দোকান। দোকান মালিকদের দাবি লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তো রাত 12টা যখন বাজে, তার 12টা বাজেওনি, তার আগে আগে আমার বাবা বাড়ি চলে গেছে। তো তারপরে তো একজন বলছিল রাত যখন 1টা বাজে, যখন আমরা ঘটনাস্থলে আসি তখন একটা আমার কাকার একটা বন্ধু বা কেউ হয় হয়তো, সে বললো যে ওইখানে মানে গোপালদার দোকানের ওই সাইডটায় তো শর্ট সার্কিট হচ্ছিলো। তো কেউ ছিল না, দোকান থেকে সবাই বাড়ি চলে গেছিলো। তো উনি আর কাউকে জানায়নি, অনেক রাত হয়ে গেছে। তো ওই শর্ট সার্কিট থেকে এই আগুনটা লাগে, যার কারণে আমাদের দোকান তো পুরোপুরি তছনছ হয়ে গেছে। পাশে ওই দাদার দোকানও পুরো কিছু নেই। কটা দোকান পুড়েছে? এই আমাদের দোকানটা পুড়েছে, এই দোকানটা পুড়েছে, আর এই দোকানে হালকা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। 3টে দোকান পুরোপুরি পুড়েছে? 3টে দোকান আর একটা আংশিকভাবে? আংশিকভাবে। ফায়ার ব্রিগেড কখন এসেছে? ফায়ার ব্রিগেড এসছে তখন প্রায় 3টে বাজে। দুটো এসেছিল। ক ঘন্টা লেগেছে আগুন ধরাতে? তাও বড় জোর 2 ঘন্টা লেগেছে। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের দোকানে তো প্রায় 2 লাখ টাকার উপরে মাল ছিল, তত ক্ষতিগ্রস্ত এই দাদাদের আরও মুদির দোকান, তো ওই দাদাদের আরও বেশি গেছে, আরও ক্ষয়ক্ষতি আরও বেশি হয়েছে। এই দোকানগুলো কি রেলের জায়গার উপরে মূলত দোকান না ব্যক্তিগত মালিক? এটা রেল জায়গার উপরেই। কি নাম? আমার নাম রাহুল বিশ্বাস। কিভাবে আগুন লাগলো? তখন কি বলতেন, আমি বাড়ি ছিলাম, আমি তো আর বলতে পারবো না। আমার ছেলে ব্যাঙ্গালোরতে নামিছে 2টোর সময়। তারপর কিছুক্ষণ পরে ফোন করছে, বাবা দুলারের দোকানে আগুন ধরছে আর কলেবরের দোকানে আগুন ধরছে, তুমি তাড়াতাড়ি আসো। আমাকে ওটা লাগছিল। তারপর আমি ঘরের চাবি নিয়ে দৌড়ে সাটা ঘুরে দেখি আমাকে ভিতরে লাগিয়ে গেছে আগুন। তারপর যখন লাগছে তখন দমকল বাহিনীতে আগুন নিবানোর চেষ্টা করছে। যাক, আমার কিছুটা আয়ত্তের মধ্যে আসছে, এদিক ওদিক চেষ্টা করছে নিবনে। কটা মেশিন এসেছিল দমকলে? মেশিনে মনে হয় 2টো না 3টে দেন, আমি পুরো দেখতে পাই না, মাথা খারাপ তখন তো। কটা দোকান পুড়েছে? পড়েছে ওখানে ওদের মুদিখানা, পিছনে গ্যারেজ, যারা ফলের দোকান, এদিকে আমারও 2 শাটার দোকান, 4-5টা দোকান? তাই 4-5টা পড়েছে। কিভাবে আগুন লাগলো বলে মনে করছে? কীভাবে লাগলো এইটাই কেউ বলতে পারছে না, তখন আমরা ছিলাম না। আমরা বাড়িতে ভাত টাত খেয়ে কেবল বসে রয়েছি। 12টা 12:30 দিয়ে বাড়ি গেছে। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? তা তো অনেক অনেক, আমাদের দোকানে অনেক টাকা মাল থাকে, ধরেন মিনিমাম 10-15 লাখ টাকার মাল থাকে। ভিতরে মালপত্র কিছু উদ্ধার করা গেছে? মালপত্র কিছু আমি শুধু পুড়িয়ে যাচ্ছে 3 বস্তা, অর্ধেক পুড়িয়ে দেয়, আগুন অবস্থা টানিয়ে বেরোচ্ছি 1 বস্তা আর তো গেছে। আর তেল ফেল পুড়িয়েছে, এটি আপনার আর অন্য অন্য মাল আর বেরোনোর মতো ক্ষমতা হয়নি। বাকি দোকানগুলো এদের কিছু বের করতে পারেনি, ওদেরগুলো সব শেষ। আপনার নাম? আমার নাম অমৃতলাল মজুমদার। 2টা নাগাদ ঠাকুরনগর রেলগেটের পাশে বিধ্বংসী আগুন লাগে এবং 2:58 আমি খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্পটে আমরা পৌঁছাই এবং ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। 12 মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেড খুব তৎপরতার সহিত গোবরডাঙ্গা থেকে এসেছে এবং তারপরে বনগাঁ এবং হাবড়া থেকে আরও 2টো ফায়ার ব্রিগেড এসেছে। রেল পুলিশ, আমার গাইঘাটার পুলিশ এবং প্রশাসন সকলে তৎপরতার সহিত, এবং আমার সঙ্গে ছিলেন আমার জেলা পরিষদের সদস্য অভিজিৎ বিশ্বাস। তারা সকলে মিলে বাজারে যারা লোকজন ছিল সবাই তৎপরতার সহিত সেই আগুন নেভানোর চেষ্টা করেছে। পুরো 1 ঘন্টা পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। অনেকটা চেষ্টার পরে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং অনেক অনেক দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে, মানুষের অনেক ক্ষতি হয়েছে। এবং এই বিধ্বংসী আগুনে যারা এসেছিলেন ফায়ার ব্রিগেডে তাদেরকে ধন্যবাদ জানাবো। তারা এবং রেল পুলিশ, আমার গাইঘাটা পুলিশ প্রশাসন, তারা যে তৎপরতার সহিত আজকে কাজ করেছে এই আগুন নেভানোর জন্য।